আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন। আর এই উদযাপন উপলক্ষে দেখা গেছে আমরা বাঙালির পক্ষ থেকে এই দিনটি পালন করা হয়েছে আগরতলার শিবনগর স্থিত দলীয় কার্যালয়ে। এই দিনের আমরা বাঙালির সদস্যরা বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। তবে এ বিষয়ে কি বলছেন গৌরাঙ্গ রুদ্রপাল, শোনাবো। নেতাজি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই। এটা ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এবং বাঙালিদের গৌরবের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা বলে আমরা মনে করি। যাই হোক, পরবর্তীকালে আমরা জানি নেতাজি প্রবাসে থেকেই স্বাধীনতা আন্দোলনের জন্য আজাদ হিন্দ বাহিনীকে সঙ্গে নিয়ে সংগ্রাম ঘোষণা করে ইংরেজদের বিরুদ্ধে, এবং প্রথম তারা আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে এসে উপস্থিত হয়। সেখানে স্বাধীন ভারতের প্রথম পতাকা এখানে প্রথিত করে এবং কি বলবো, আন্দামান দ্বীপপুঞ্জকে স্বরাজ দ্বীপ ও নিকোবর দ্বীপপুঞ্জকে শহীদ দ্বীপ হিসাবে নামকরণ করে। এই যে ঘটনা পরবর্তীকালে এবং সেই সময়েই সমসাময়িক সময়ে স্বাধীনতা আন্দোলনকারীদের প্রচন্ডভাবে উদ্বুদ্ধ করেছে স্বাধীনতা আন্দোলনে। তারপরে ইতিহাস আমরা জানি, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে সারা পৃথিবী ব্যাপী। একটা দিকে মিত্র শক্তি হিসাবে ছিল জাপান, জার্মান, ইটালি, তারা বিরুদ্ধ দিকে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, কি বলবো, আমেরিকা সহ অন্যান্য দেশ। তো এই সুযোগকে কাজে লাগিয়েই নেতাজি সুভাষচন্দ্র বোস চেয়েছিলেন ভারতকে মুক্ত করতে, এবং এই উদ্দেশ্যেই আজাদ হিন্দ বাহিনীকে নিয়ে তিনি তখন ভারতের পূর্ব প্রান্তে এসে উপস্থিত হন। মণিপুর রাজ্যে এসে উনি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং মণিপুরের প্রায় অর্ধেক অংশ তিনি দখল করেন এবং ভারতের স্বাধীন ভারতের পতাকা প্রথিত করেন। তো এই ঘটনা গোটা ভারতে একটা উদ্দীপনা তৈরি হয় ভারতীয়দের মধ্যে, স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে এবং সেনাবাহিনীর মধ্যে। সেই জিনিসটা লক্ষ্য করে তৎকালীন যারা ভারতীয় রাজনীতির দলের প্রধান কাণ্ডারি, কংগ্রেস দলের নেতৃবৃন্দ এবং নেতাজির মানে কি বলবো চিরবিদ্বেষী কমিউনিস্ট পার্টি দেখলো যে শেষ পর্যন্ত নেতাজির নেতৃত্বে যদি ভারতবর্ষ স্বাধীন হয়ে যায় তাহলে আগামী দিনে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। এই চিন্তা করে নেতাজিকে তো তারা সহযোগিতা করলোই না, সমর্থন করলোই না, ও পরন্তু তারা কি করলো, ভারতবাসীর মনে ভিতরে একটা অপপ্রচার জুড়ে দিল যে নেতাজি বিদেশের দালাল। বিশেষ করে কমিউনিস্ট পার্টি নেতাজিকে খেজুর কুত্তা, কুস্তিং ইত্যাদি নামে অভিহিত করে দেশের মানুষকে বিভ্রান্ত করলো। আপনারা শুনলেন ওনার এই বক্তব্য। অর্থাৎ আজ আমরা বাঙালি রাজ্য কমিটির এক সাংবাদিক সম্মেলনেরও আয়োজন করা হয় এবং সেই সাংবাদিক সম্মেলন থেকেই কিন্তু তুলে ধরা হয় যে দুলাল ঘোষ এবং কার্যালয় সচিব গীতাঞ্জলি দেব এবং গৌরাঙ্গ রুদ্রপাল তারা তুলে ধরেন বর্তমানের প্রেক্ষাপট এবং 1943 সালে পরাধীন ভারতবর্ষে বীর সংগ্রাম নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ সরকারের প্রতিষ্ঠা করে সিঙ্গাপুরের মাটিতে আরো একাধিক বিষয় কিন্তু তারা তুলে ধরেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।